ডন নিজ বাসায় অবস্থান করছে। ডন এখন বলতেছে 20 তারিখের পর থেকে উনি মানে ওনার ভিতরে নাড়াচাড়া দিয়ে দিছে। উনি যে হত্যা করছে এটা তো মনে করেন আলামত আছেই। সামিরাকে ধরলে উনি চলে আসবে, আবুলকে বের করলেই সব চলে আসবে। একটা আসামি উপস্থিত করলে একজন আরেকজনের নাম যদি জেল এমন জিনিস, জেলে যে যাবে বলবো আমি 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 ঘটনা ঘটায় গেছি, তুই বাইরে ঘুরতেছিস, তুই হয় আমার সাথে। যখন আবুল, মনোয়ারা, ডলি বা ডন কাউকে না কাউকে জেলে নেওয়া হবে তখন এরাই এদের নাম বলে দিবে। সামিরা দেখেন 20 তারিখে আমাদের মামলা দায়ের করা হলো, এখন আজকে কত 30 তারিখ। প্রশাসনের কিছু রদবদল ছিল। এই 30 তারিখের মধ্যে ওনার বিউটি পার্লারটা কি প্রশাসন জব্দ করতে পারতো না? ওনার বাড়িতে গিয়ে দেখে তালা মারা। ওনার ফোনটা যদি ঠিকমতো ট্র্যাকিং করতো, ওনার যে গাড়িটা ইউজ করে, ইশতিয়াকের যে গাড়িটা ইউজ করে, গাড়িটার নাম্বারটা যদি ভালোভাবে ট্র্যাকিং করতো। এখন ট্র্যাকিং করে যে কোথায় যাচ্ছে গাড়িটা, এই কি আছে, কোথায় নির্দেশনা আছে, মানে অনলাইন প্ল্যাটফর্মে গাড়িটার যদি যখন দিক নির্দেশনা আনতো অবশ্যই সামিরা ধরা পড়তো। এখানে আমাদের প্রশাসনের রদবদলের কিছু বিষয় আছে। বনজ কুমার রায় যে রায়টা দিছে ওইটাও 20 সালের 20 তারিখে, আর উদিনের যে রায়টা হয়েছে ওইটাও কি অক্টোবরের 20 তারিখে। কিছু কিছু আলামত কিন্তু একদম খাপে খাপ মিলা যায় মানে প্রকৃতির নিয়মে। এখন 20 তারিখের পর থেকে আমরা খুব আশাবাদী ছিলাম। 29 বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পারছি, ইনশাল্লাহ আমরা মৃত্যুর আজীবনে এই মামলা লড়ে যাব, আমরা অপেক্ষাই করতে থাকবো। আবুল, সামিরা, মনোয়ারা, ডলি 11 জন আসামি তালিকাভুক্তর বাইরে। যেমন সামিরার প্রথম স্বামী মুস্তাক, উনিও আসবে এই তালিকায়, উনিও আসবে। কেন মুস্তাক কেন? তখন সামিরা অন্য কাউকে বিয়ে না করে সামিরাকে বিয়ে করলো কেন? তখন রনি নামক একটা ছেলে ছিল, ওই ছেলেটাও আসবে। রনি মৃত্যুর পরেই সামিরাকে বিয়ে করছে, 9 মাস ঘর সংসারও হয়েছে। এখন একটা নাম টান দিলে আরেকটা নাম আসবে। এইভাবে আসামি তালিকা বহুত। কালকে আম্মা বললো বহুত আসামির তালিকা। আম্মার সাথে কালকে আমার 9টায় কথা হয়েছে। সামিরার প্রথম বিয়ে হয়েছে রনির সাথে, রনির পরে মুস্তাক দেখেন অনলাইনে এসে ওদিন বলল যে সে আমার 3 সন্তানের জননী, আমার শরীরে রক্তে থাকা অবধি তাকে আমি এই হত্যাকাণ্ডে জড়াতে দিব না, জেল কাটতে দিব না। এখন মুস্তাক নাই, এখন কালকে ইশতিয়াক বাইরিল গাড়ি থেকে, সে হাইকোর্টে আসছে তার জামিনের জন্য। তার বউকে রেখে এখন সেই নিজের বউর জামিনের জন্য নাড়াচাড়া করতেছে। দেখা যায় যে এক সময় সামিরাকে যখন জেলে নেওয়া হবে, ইশতিয়াক উড়াল দিবে, তখন আবার নতুন কেউ এসে ওই জায়গা দখল করবে, মানে খালি ঘর পূরণ করা। সামিরার জামাই পাল্টাই মানে জামা পাল্টাই। তার চরিত্রের কারণে তো এত ঘটনা হয়ে গেল। সে চরিত্রহীন নারী ছিল। তার ফ্ল্যাটে বিভিন্ন লোকের আনাগোনা ছিল। ডন তার ফ্ল্যাটে আসা যাওয়া করতো, মুস্তাক তার ফ্ল্যাটেই ঘুমাইতো। কেন ডন কেন সালমান শাহের কাপড় পরবে? কেন তার বাড়িতে সারাক্ষণ ডন থাকবে? ডনের কি ওখানে কি ডনের আবাসস্থল গড়া হয়েছে? আপনার ফ্ল্যাটে কি অন্য মানুষ আসা যাওয়া করতে দিবেন? এই দুর্বলতার কারণেই তো তারা সালমান শাহকে হত্যা করতে সাহস পাইল। কেন মনসুর ভাই বলে নাই যে সালমান ভাই ঘরের লোক ঘরে রাখবেন, বাইরের লোক বাইরে রাখবেন? আপনার মনসুর ভাইয়ের সালমান শাহর পিয়ের ইন্টারভিউটা দেখেন নাই? আপনার সাথে সালমান শাহর সম্পর্কটা কি? আমি সালমান শাহর বোন হই। বোন কিছু সম্পর্ক আছে, এটা হচ্ছে রক্তের চেয়ে আপন।